রেখেছি, দুইটা পাউরুটি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে পবিত্র শুক্রবার, দেখুন আমরা বাসায় আজকে কি বানাচ্ছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন নতুন একটা রান্না করব, এক ধরনের খিদিনকার পকোড়া। কি ধরনের পকোড়া দেখুন, এরকম আমি কখনো খাই নাই, আজকে প্রথম খাবো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে কিভাবে আমরা সেই পকোড়াটা বানাই। তো পকোড়াতে আমরা কি কি উপাদান রেখেছি সেই উপাদানগুলো দেখুন। প্রথমে রেখেছি দুইটা পাউরুটি, 10 টাকা দামে দুইটা পাউরুটি নিয়েছি, দুইটা ডিম, কিছু কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি, আর এখানে সব লবণ, আর আছে হলো বিস্কুটের গুঁড়া। এই বিস্কিট গুঁড়া করে নেব। তো দেখাচ্ছি কিভাবে আমরা এই পকোড়াটি তৈরি করি। তো আপনারা ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখুন এবং খেয়ে আপনাদেরকে রিভিউ দেবো কেমন মজা লাগে। তো গাইস, এই যে পানি দিয়ে দিচ্ছি এখন। এরপরে পানিতে এই রুটিগুলো ভিজায় নেব। যত সময় পর্যন্ত না ভেজে এই রুটিটা, অত সময় পর্যন্ত ভিজাইতে হবে। রুটি তো ভিজতে বেশিক্ষণ সময় লাগবে না। আমরা এগুলো করতে 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 এইটাই সবচেয়ে ভালো হয় যদি কাটা রুটিটা নেওয়া যায়। আমি কাটা রুটি পাই নাই, যার কারণে এই রুটিটাই নিয়ে আইছি। ভিজে গেছে, কারণ পানিগুলো ফেলা দেবো। তো গাইস দেখুন, রুটিটার পানি ফেলে দিয়েছি, এখন শুধু রুটি রেখেছি। পানি থাকলে নরম হয়ে যাবে বেশি, এই জন্য পানি রাখা যাবে না, চিপে ওটা বাদ দিয়ে দিতে হবে। তো গাইস এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এরপর একটু একটু পরিমাণ মতো একটু লবণ দাও। যেহেতু প্রথমবার বানাচ্ছি, হোপফুলি ভালো হবে। দেই, লবণের ইয়া খুলতে পারতেছে না। নাও, দাও, হ্যাঁ দাও, আর অল্প অল্প, দাও। আচ্ছা, এখন হ্যাঁ ডিম দুইটা দাও, এর মধ্যে ঢেলে দাও। ডিমটা দিয়ে দিলাম, দুটো ডিম। এবার মাখায় নেব না? মাখায় নাও। এটা খুব ভালো করে মাখিয়ে নেবেন, তাহলে মজা আরো বেশি হবে। যেহেতু একটু নরম হয়ে গেছে, এখন একটু গুঁড়া দুধ আছে না, একটু গুঁড়া দুধ দিয়ে দাও। গুঁড়া দুধটার কারণে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, যাতে মজাটা একটু বেশি হয়। আর সামান্য পরিমাণ একটু আটা দাও। হ্যাঁ, আটা অথবা চাউলের গুঁড়া দিলেও হয়। চাউলের গুঁড়াটা দিলে একটু মচমচ হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আটা, যাতে একটু শক্ত হয়, নরম হয়ে গেছে, এর কারণে একটু আটা দিয়ে দিলাম। ভালো করে মাখাও। দলা দলা যাতে না থাকে, একদম ফিনিশ হয়ে যায়। তো গাইস দেখুন কত সুন্দর একটা মাখানো হয়ে গেল। এখন তো ভাজার সময় আপনাদেরকে দেখাবো। তো এখন এভাবে 5 মিনিট ঢেকে রাখবো। তো গাইস এখন এই যে হরলিক্স বিস্কুট আছে, এই হরলিক্স বিস্কুট আমরা গুঁড়া করে নেব। যে কোনো বিস্কুট দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, আপনারা যে কোনো বিস্কুট দিতে পারেন। আমরা হরলিক্স বিস্কুট বাসায় আছে, তাই হরলিক্স বিস্কুটই দিচ্ছি। বিস্কুটটা দিলে দেখতেও সুন্দর লাগে, টেস্টটাও বেশি হয়। বিস্কুটটা এখন গুঁড়া করে নেই। তো গাইস এখন গুঁড়া করছি, দেখুন কত সুন্দর গুঁড়া হয়ে যাচ্ছে, দেখছেন?
এটা ব্লেন্ডার করার দরকার আছে। ডিমটা বেশি হয়েছে, একটা ডিম দেওয়া দরকার ছিল, অল্প পরিমাণ তো, একটা ডিম দিলেই একটা হতো। ডিম দিলে হয়তো, তারপর মাথায় যদি দেখা যায় আর লাগে তাহলে পাউরুটি ভিজানো বেশি হয়েছে, এত ভিজান যাবে না, মানে কম ভিজায় নিলে ভালো হইব। হয়ে গেল পুরা। তো গাইস দেখুন, বিস্কুটের গুঁড়া রেডি। তো আজকে শুক্রবার, এর জন্য আম্মু ওই যে পোলা রান্না করছে। আজকে তুমি এটা আলাদা করে রান্না করছো না? এটাও খেয়ে বলবো কেমন লাগে। মালটা পোলাও। তো গাইস আমরা এখন চুলার পারে চলে এসেছি। তো গাইস এই পকোড়াটি ভাজার জন্য দেখুন এখন তেল দিয়ে দিচ্ছে চুলায়। নরমই তো হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কালারটা অস্থির হয়েছে। উল্টাও দেই, আর একটা উল্টাও। ওয়াও, নাইস কালার। হ্যাঁ, কত সুন্দর দেখতে লাগছে গাইস। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, তখন আপনাদেরকে খেয়ে রিভিউ দেব। দেখতে খালি সুন্দর হলে হবে না, তো খেয়ে দেখবো কেমন মজা হয়েছে। তো সুমাইয়া, তুমি খাও। লবণটা একটু কম হয়েছে, কিন্তু আসলে অনেক 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 ভালো হয়েছে। লবণ কমই ভালো, বেশি লবণ খাওয়া ভালো না, এজন্য পরিমাণ একটু কম রাখছি। যদি লবণ তোমার লাগে তুমি একটু লবণ নিয়ে খাইবা। দেখেন কত সফট হয়েছে। একদম সফট, একদম সফট। ওয়াও। তুমি এবার হ্যাঁ বলো কেমন হয়েছে। তো গাইস এখন আমি খেয়ে দেখবো কেমন মজা হয়েছে। গাইস এই যে দেখুন, সাইফান চলে আসছে খাওয়ার জন্য। গন্ধ শুকতে শুকতে চলে আইছে। এই যে সাইফান। সাইফান দেও একদারছে টাকা রয়েছে, খাইবে? এবার তো আমি এখন খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। অসাধারণ খেতে, বাস্তব। তো গাইস আপনারা বাসায় একটু ট্রাই করে দেখেন, খেয়ে অনেক মজা পাবেন। আসলেই দারুণ, বিশ্বাস করবেন না গাইস, এত মজার এই পকোড়া কখনো খাওয়া হয়নি। এক কথায় বলা যায় অসাধারণ, অসাধারণ। বাসায় বানিয়ে খেলে বুঝতেই পারবেন যে কেমন মজা। এই পকোড়াটার নাম দেওয়া যাবে ঝাল মিষ্টি পকোড়া, পাউরুটির ঝাল মিষ্টি পকোড়া।
তো গাইস, আমাদের এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই, আগামীতে আবার নতুন কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।